দর্শক, এ যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানানো এক অবিশ্বাস্য জালিয়াতি। বাংলাদেশ ব্যাংকের মতো একটি সংবেদনশীল প্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে এক ব্যক্তি নকল পরিচয়ে চাকরি করে গেছেন, পেয়েছেন পদোন্নতি, কিন্তু শেষ রক্ষা হয়নি। কি ঘটেছিল, কিভাবে এই জালিয়াতি সামনে এলো, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ঘটনার কেন্দ্রে রয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়ারেস আনসারি নামের এক ব্যক্তি, কিন্তু আসল আনসারি নন, এক নকল আনসারি। ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে তিনি যোগদান করেন, অথচ আশ্চর্যের বিষয় হলো এই পদে তিনি কখনো কোনো নিয়োগ পরীক্ষায় দেননি। তাহলে কিভাবে সম্ভব হলো? জালিয়াতির মূল কারিগর ছিলেন তার আপন চাচা, বাংলাদেশ ব্যাংকেরই অতিরিক্ত পরিচালক শাহজাহান মিয়া। চাচার সহযোগিতায় ভুয়া পরিচয়পত্র তৈরি করে তথ্য জালিয়াতি করে তিনি এই উচ্চ পদে যোগ দেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই নকল আনসারি শুধু চাকরি করেননি, এই সময়ের মধ্যে দুটি পদোন্নতিও পেয়েছেন। বর্তমানে তিনি যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে। কিন্তু নিয়তির পরিহাস, এক পুলিশি তদন্তে তার সব কুকর্ম ফাঁস হয়ে যায়। কিন্তু কিভাবে ধরা পড়লেন তিনি? পুলিশ একটি ভিন্ন মামলার তদন্ত করতে গিয়ে এই নকল আনসারির বিষয়ে খোঁজখবর নিতে শুরু করে। তখনই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। তার জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া তথ্যের মধ্যে কোনো মিল ছিল না, কারণ তার আসল নাম মোহাম্মদ শাহজালাল, বাড়ি টাঙ্গাইল জেলায়, যদিও জালিয়াতি করে তৈরি করা জাতীয় পরিচয়পত্রের ঠিকানা ছিল গাজীপুর। আসল আব্দুল ওয়ারেস আনসারি, যিনি ২০১৩ সালেই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন, কিন্তু বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের কারণে বাংলাদেশ ব্যাংকে যাননি, তিনি এখন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত। তার মাধ্যমেই ঘটনার সূত্রপাত। সম্প্রতি তার এক নিকটাত্মীয় বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে গিয়ে একই নামের নেমপ্লেট দেখে অবাক হন এবং আসল আনসারিকে খবর দেন। এরপরই জালিয়াতির বিষয়টি আরও স্পষ্ট হতে শুরু করে। সোমবার পুলিশ বাংলাদেশ ব্যাংকে এই জালিয়াতির বিষয়ে অবগত করে। প্রাথমিক যাচাইয়ে কেন্দ্রীয় ব্যাংক বুঝতে পারে যে ছবি টেম্পারিং করে এবং ভুয়া তথ্য দিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু নিয়োগের সময় তার চাচা শাহজাহান মিয়া নিয়োগ শাখায় কর্মরত ছিলেন, তাই সন্দেহ আরও ঘনীভূত হয়। দ্রুত পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার মোহাম্মদ আব্দুল ওয়ারেস আনসারির নিয়োগ বাতিল করা হয়। ঘটনার পর থেকে তিনি বা তার চাচা কেউই ফোন ধরছেন না এবং তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে তার চাচা শাহজাহান মিয়াকেও সাময়িক বরখাস্ত করা হচ্ছে এবং তার বিরুদ্ধেও তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।